মেশিনটি স্টার্ট দিলেন, দেওয়ার পরে অ্যাক্সেলারেটরটা লক করে দিলেন যে কোনো এক জায়গায়, ঠিক আছে? মানে আপনি যে অনুপাতে নিবেন সেই অনুপাতে অ্যাক্সেলেটর লক করে দিলে হবে। লক করে দিয়ে আপনি হচ্ছে এখানে স্প্রে মেশিনের আগের যাতে যেমন আপনার ইলেকট্রিকটা প্রেস করতে হতো, হ্যাঁ এটা তো কোনো প্রেস করা লাগবে না, সিস্টেম না, এটা শুধু ধরে থাকলেই হবে। জি জি, শুধু ধরে থাকলে হবে। আর এখানে যে এটা দেখতেছেন, এটা যত লুজ দিবেন আপনার স্প্রে তত লুজ হবে, আর যেটা তত টাইট দিবেন তত হচ্ছে আপনার সি টাইপ হবে। বুঝতে পারছি। সিস্টেমটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমরা আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওতে কি প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন বা জানতে পারবেন সেটি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কি মেশিন সম্পর্কে জানবো আমরা? আমরা আজকে এক কথা বলতে গেলে স্প্রে মেশিন সম্পর্কে জানবো। স্প্রে মেশিন সম্পর্কে জানবো, যেটা দিয়ে সবজি ক্ষেত বিভিন্ন বাগানে যে স্প্রে দেয় সেই স্প্রে মেশিন সম্পর্কে ঠিক জানবো। বলছেন। আচ্ছা চলুন দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে স্প্রে মেশিনের বর্ণনা নিই। ভাই এইটা কি স্প্রে মেশিন? এটি হচ্ছে আপনার ইঞ্জিন চালিত একটি ইঞ্জিন চালিত? জি, ইঞ্জিন চালিত। এটা কি টু স্ট্রোক ইঞ্জিন না ফোর স্ট্রোক? ফোর স্ট্রোক আপনারা লেখা দেখতেছেন, যেমন ফোর স্ট্রোক ইঞ্জিন। আরেকটা আপনারা দেখতে পারবেন Four stroke engine। তেলের লাইন আর হচ্ছে মোবিলের লাইন আলাদা এটার। এই যে এখানে তেলের লাইন, এখানে মোবিলের লাইন। তেলের লাইন মোড়া দেয়, এটা হলো ফোর স্ট্রোক। ফোর স্ট্রোক। জি। তো এটার সাথে দেখতে পাচ্ছি পাইপ অনেকগুলো। এটার সাথে আপনারা পাইপ কত ফিট বা কত মিটার দিয়ে থাকতেছে? এটার সাথে আমরা পাইপ দিব হচ্ছে 30 মিটার, একদম ফ্রি। এটার সাথে 30 মিটার পাইপ? হ্যাঁ, একদম ফ্রি, কোনো পেড করতে হবে না পাইপটার জন্য। ভাইজান এটা দিয়ে কি আম গাছ, লিচু গাছ, বড় বড় উঁচু গাছগুলো যেগুলো ওগুলো কি দেওয়া সম্ভব? জি ভাই, ঠিক বলছেন। এই মেশিনটি স্পেশালি ওই সব গাছের জন্য এই মেশিনটি হচ্ছে আপনার তৈরি। কারণ হচ্ছে কিছু কিছু আম গাছ আছে ছোট ছোট, কিন্তু আর কিছু কিছু আম গাছ, লিচু গাছ যেগুলো হ্যাঁ। আপনার অনেক বড় বড় হয়, হ্যাঁ। সেগুলোতে আপনার উপর পর্যন্ত বা ওই গাছের মাথা পর্যন্ত আপনার স্প্রে যায় না। হ্যাঁ। এই মেশিনটিতে আপনার নিচ থেকে আপনার অত দূর একবার স্প্রে চলে যাবে। এটা কি কোনো গিয়ার সিস্টেম আছে উঁচু বা নিচুতে দেওয়ার জন্য? এটা গিয়ার সিস্টেম না, আপনার অ্যাক্সেলারেটর আছে, কত জোরে দিবেন। অ্যাক্সেলেটর অনুযায়ী আপনার আস্তে দিলে জি, জি, জি। মেশিনের ছোড়ো যাবে, আর জোরে দিলে আপনারা বেশি যাবে। বেশি যাবে। এটা দিয়ে তো আপনার হলো সবজি ক্ষেত সবগুলোতে দেওয়া সম্ভব। হ্যাঁ, দিতে পারবেন, সমস্যা নাই, এটা দিতে পারবেন এটা দিয়ে। এটাতে তো কোনো ট্যাঙ্কি বা ক্যান দেখতে পাচ্ছি না, এটার জন্য আলাদাভাবে ক্যান সংগ্রহ করতে হবে কৃষককে। জি জি জি, এটি হচ্ছে আপনার আলাদাভাবে দিতে হবে। আপনার যে ড্রাম আছে, নীল কালারের যে ড্রামগুলো আপনারা দেখেন, ড্রাম, তারপর হচ্ছে আপনার বোল, আপনার যেগুলো বড় বড়, ওর মধ্যে আপনার যে কীটনাশকটা দিবেন সেটা মিক্স করলেন। মিক্স করে এখান থেকে আপনার এখানে সিস্টেম আছে, আপনার এখান থেকে পাম্প করে ঢোকানো, আর এই দিক থেকে আপনার আউটপুটের এটা। হ্যাঁ, বুঝতে পারছেন? কাস্টমারকে তাদের চাহিদা অনুযায়ী বল, তারপরে বালতি যেটাতে অনুযায়ী কেননা সেটাকে এটা বাইরে থেকে আপনার কিনে নিতে হবে। যে কীটনাশক অনুযায়ী সে মিক্স করে দিতে পারবে। জি। তার পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে আপনার ইলেকট্রিক স্প্রে। ইলেকট্রিক স্প্রে? জি, অনেকে ইলেকট্রিক সম্পর্কে মানে ইলেকট্রিক স্প্রে কি জিনিসটা, ঠিক আছে? মানে ইলেকট্রিক ব্যাটারি চালিত? জি, ঠিক ধরছেন আপনি, ইলেকট্রিক ব্যাটারি চালিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে চার্জার, ঠিক আছে? এই মেশিনটির চার্জার এটা। চার্জার? হ্যাঁ। জি জি, চার্জার, এই যে পাওয়ার চার্জার দেখতে পাচ্ছেন। আর এটা এটি হলো অন অফ সুইচ আছে। এই যে অন অফ সুইচটা অন করে দিলেন, এই দেখেন মিটার নরমালে যাবে, নরমালে দিয়ে থাকলেই মানে বুঝতে পারবেন যে সবকিছু ঠিক আছে। জি তাই না? জি জি জি, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা অফ করলে অফ, সুইচ দিলে সুইচ। সুইচ দিলে এটা তো দেখা যাচ্ছে যে গ্রামে যারা কৃষকরা হ্যান্ড পুশের মেশিনের মতো দেখা যাচ্ছে, এটা কি হ্যান্ডের কোনো না কাজ আছে? না, এই যেমন হ্যান্ড পুশ করে করে ওই দিন শেষ ভাই, আপনার অত কষ্ট করে করতে হবে না। এটিতে আপনি জাস্ট সুইচটা অন করে দিবেন, সুইচটা অন করে এই যে আপনি জাস্ট এইখানে প্রেস করে ধরবেন। মানে ওখানে ধরে থাকলেই অটোমেটিক হয়ে যাবে? জি জি, ওখানে ধরে থাকলে অটোমেটিক্যালি হয়ে যাবে এটা। তো এটার সাথে কি একটাই মাথা না অনেক মাথা ব্যবহার করা আপনি যাবে? যে হেড চেঞ্জ করতে পারেন, এই দেখেন এখানে প্যাচ সিস্টেম আছে, এখানে আপনি যে অনেকগুলো হেড দেখতে পাচ্ছেন। মানে অনেকগুলো কেউ এক লাইনে করলে ব্যবহার করতে জি, জি, পারবে, জি, কেউ জি। চারটা ব্যবহার করতে পারবে, যার যেমন চাহিদা। হ্যাঁ, 4-5টা হেড দেওয়া আছে। আর এটি হচ্ছে আপনার চার্জ দিলে, যদি একটা ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়, আপনি 8 থেকে 10 ঘন্টা স্প্রে করতে পারবেন, অনায়াসে কোনো সমস্যা হবে না। 8 থেকে 10 ঘন্টা চলবে? 8 থেকে 10 ঘন্টা আপনি এটা স্প্রে করতে পারবেন। 8 থেকে 10 ঘন্টা টানা স্প্রে করতে টানা পারবে? স্প্রে করতে পারেন, এটা কোনো রেস্ট নাই বা কোনো মেইনটেন্স নাই। এটা তো আর ইঞ্জিন না যে ভাই, হচ্ছে ইঞ্জিন মেইনটেন্স আছে। ভাই এই যে ক্যানটা দেখতে পাচ্ছি, এটার কত লিটার ধরবে এটাতে? এটাতে ক্যাপাসিটি হচ্ছে আপনার এই যেখানে এটাতে ক্যাপাসিটি ধরবে 16 লিটার। এখানে লেখা আছে, মার্ক করা আছে 16 লিটার। 16 লিটার তো অনেক।
জি অনেক। আর বেশি হলেও তো একজন মানুষকে পিঠে নিয়ে বহন করতে হবে, সে করতে পারবে না। হ্যাঁ বহন করতে কষ্ট হবে, পারবে ঠিকই, কষ্ট হবে। ধরেন যে কেউ যদি মনে করে এর থেকে বড় নিবে বা হচ্ছে আপনার ইলেকট্রিক নিবে না, গ্যাসোলিন ইঞ্জিনে নিবে, হচ্ছে একটু বড় নিতে চায় পিঠের জন্য, তাদের জন্য আছে যে পাশে এটাই যে দেখতে পাচ্ছেন একটু ফোর স্ট্রোক। এটাও 4 স্ট্রোক ইঞ্জিন, ওইটার মতো সেম, এটাতে শুধু হলো ট্যাঙ্ক বা ক্যানটা আছে। জি জি জি। আর এটা থেকে এটা একটু বড়। ওইটা এটা কয় লিটার ক্যান ভাই? এটা হচ্ছে 25 লিটার। এটা 25 লিটার। 25 লিটার ক্যান। জি। তাহলে 25 লিটার ক্যান পাচ্ছে। আর এটার সাথে হেড পাচ্ছে কয়টা মাথার? একটা তো আপনার মেশিনের সাথে সেট আছে, হ্যাঁ। আর এই যে দুইটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, দুইটা। এই যে। দুইটা হেড পাচ্ছে মেশিনের সাথে। আর এটা অপারেট করা সব থেকে সহজ একটি মেশিন এটি। এটাও অ্যাক্সেলেটর সিস্টেম, এখানে অ্যাক্সেলেটর দেখতে পাচ্ছি, তাই না? এই যে আপনি মেশিনটি স্টার্ট দিলেন, হ্যাঁ। দেওয়ার পরে অ্যাক্সেলেটরটা লক করে দিলেন যে কোনো এক জায়গায়, ঠিক আছে? মানে আপনি যে অনুপাতে নিবেন সেই অনুপাতে অ্যাক্সেলেটর লক করে দিলে হবে। দিলেন, লক করে দিয়ে আপনি হচ্ছে এখানে স্পিডার মেশিনের আগের যাতে যেমন আপনার ইলেকট্রিসিটি প্রেস করতে হতো, হ্যাঁ, এটা তো কোনো প্রেস করা লাগবে না, সিস্টেম না দেখেন। এটা শুধু ধরে থাকলেই হবে। জি জি জি, শুধু ধরে থাকলে হবে। আর এখানে যে এটা দেখতেছেন, এটা যত লুজ দিবেন আপনার স্প্রে তত লুজ হবে, আর যেটা যত টাইট দিবেন তত হচ্ছে আপনার সিটাই পড়বে। বুঝতে এখানে পারছি। এই সিস্টেমটা আছে। আর আপনারা বলতে পারেন যে ভাই গ্যাসোলিন ইঞ্জিন, পেট্রোল বা অকটেন, এটা তো অনেক ব্যয়বহুল হবে। হ্যাঁ হ্যাঁ। আমাদের এই ইঞ্জিনটা দিয়ে আপনি 1 লিটার তেল দিয়ে আপনি 2.5 থেকে 3 ঘন্টা আপনি চালাতে পারবেন অনায়াসে। আড়াই থেকে 3 ঘন্টা। এটাতে তো আমার প্রেসারের তো কোনো কিছুই নাই। না না না, এটার কোনো রেস্ট হ্যাঁ, শুধু মেশিনটা চলবে এইটুকুই। জি। তো ভাইজান, আপনাদের এই সকল সুন্দর স্প্রে মেশিন কৃষকদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। জি। আপনার একটা ইঞ্জিন ক্রয় করলে আপনার একটা গ্রামের প্রায় সম্ভব হয়ে যাবে। অবশ্যই। তো ভাইজান, আপনাদের এইসব মেশিন কিভাবে ক্রয় করতে পারে সাধারণ কৃষকরা? এই ক্রয় করার নিয়মাবলী হচ্ছে, কেউ যদি আমাদের সব ভিজিট করে নিতে চাই আমরা তাও দিতে পারবো। আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা, উত্তরা, দক্ষিণখান। আর কেউ যদি হচ্ছে আপনার শাখা অফিসে আসতে চায়, ওটা হচ্ছে বগুড়া, বনানী, ফটকিপড়ির সংলগ্ন। আর কেউ যদি মনে করে ঢাকা বা বগুড়া দূরে হয়ে যাচ্ছে, তারা বাসা থেকে নিতে চায়, তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারে। কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা তাদের জেলা পর্যায়ে আমরা মালটা পাঠিয়ে দিব, উনি কন্ডিশনে পেয়ে যাবে, কুরিয়ারে টাকা দিয়ে আপনার মাল উঠিয়ে নেবেন আপনার জেলা পর্যায়ে গিয়ে। আপনাদের বাগান বা সবজি ক্ষেত যাতে কোনো ধরনের পোকা দমন না করতে পারে সেদিকে লক্ষ্য রাখেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।